তো হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি হলো মোবাইল স্ক্যামারের। এই মুভিতে দেখানো হয়েছে একটি গ্রুপ, তারা নকল পুলিশের ড্রেস পরে অনেক মেয়েদেরকে ফোন করে তাদেরকে ভয় দেখাতে থাকে। এমনভাবে তাদের সঙ্গে কথা বলে যে সত্যিকারে ভেবে নেই সেই পুলিশ ফোন করেছে, এবং সেইটা তাদের অনেক বড় ভুল হয়ে যায়। তারপরে তারা একটা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক থেকে যা টাকা কড়ি রয়েছে সব সেই নকল পুলিশগুলো নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। যে মেয়েগুলি এই স্ক্যামের শিকার হয়েছে তারা আর কিছুই করতে পারে না, এবং সে শুধু কাঁদতে থাকে আর নিজেকে দোষ দিতে থাকে। তারা পুলিশের কাছে গেলেও পুলিশ বলতে থাকে, আপনারা কীরকম এদের কথায় ফেঁসে যাও, আর বলতে থাকে এদেরকে ধরা অসম্ভব, এরা বর্ডারের সে পাশ থেকে করছে। এই স্ক্যামে ফেঁসে যাওয়া মেয়েদের মধ্যে 3টি মেয়ে এই পুলিশদের কথায় না বিশ্বাস করে তারা নিজেদের উপর বিশ্বাস রেখে সেই স্ক্যামের আসল রহস্যের খোঁজ করতে বেরিয়ে যায়। এই সিদ্ধান্তটি তাদের জীবনের সবথেকে বড় ভুল করলো নাকি ঠিক সিদ্ধান্ত নিল, এই গল্পের লাস্ট পর্যন্ত দেখুন। তাদের এই সিদ্ধান্তর জন্য কত বড় বড় বিপদ আসতে চলেছে এই গল্পের মধ্যে দেখতে পাবেন। এই গল্পটি লাস্ট পর্যন্ত দেখুন। এই মুভিটির নাম দ্য রেড লাইন, রিলিজ ডেট 2026। মুভির শুরুতে আমরা সেই 3টি মেয়েকে দেখতে পাই। সেই 3টি মেয়ে একটি ছেলের সাহায্য নিল। সেই ছেলেটির সেই স্ক্যামের লোকেদের লোকেশন ট্রেস করলো। সেই লোকেশন ট্রেস করে দেখলো তাদের শহরের মাঝখানে সেই লোকেশনটি দাঁড়িয়ে রয়েছে। সেই লোকেশনটি বের করে তারা একটি পুলিশের কাছে যায়। সেই পুলিশটি ঘুরে সেই 3টি মেয়েকে দোষ দিতে থাকে। তারা বলতে থাকে, তোমরা এই লোকেশন কোথায় থেকে ট্রেস করছো? তোমরা জানো না হ্যাক করে লোকেশন ট্রেস করা কত বড় অপরাধ? তাদের মধ্যে একটি মেয়ে রেগে যায় এবং সেই পুলিশদের ওপর বকাবকি করতে থাকে। তাদের সঙ্গে থাকা আর 2টি মেয়ে সেই মেয়েটিকে টানতে টানতে করে পুলিশ স্টেশনের বাইরে চলে আসে। তারা সেইখান থেকে ডিসাইড করে পুলিশের সাহায্য নেবে না, এবং তারা নিজেরাই সেই স্ক্যামের আসল রহস্যের খোঁজ করবে। তারা 3জন দেখতে পায় সেই দাদির মোবাইলে এখনও সেই স্ক্যামের একটি লোক বারে বারে মেসেজ করতে থাকে, এবং সে দাদির টাকা লুট করার চেষ্টা করে। সেইখান থেকে তারা একটা রাস্তা খুঁজে পায় যে যে সেই দাদির মোবাইলে বারবার মেসেজ করছে তাকে আমরা মেসেজ করব, আমি এখন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছি। সেই স্ক্যামের লোক ভাবে দাদি মেসেজ করছে এবং তারা দাদিকে লুট করার জন্য আসবে। তখনই আমরা সেখানটা লুকিয়ে থাকবো এবং তার ব্যাগে বা মোবাইলে লোকেশন ট্র্যাকার রেখে দেবো, এবং সে যেখানে যাবে তার লোকেশন আমরা পাবো, এবং তার পিছু করতে করতে তার সঠিক লোকেশনে আমরা পৌঁছে যাব। তারা যেরকম প্ল্যান করছিল সেরকম প্ল্যানভাবে কাজ হয়, এবং সেই লোকেশন অনুযায়ী ট্রেস করতে করতে তারা একটা বিল্ডিংয়ে পৌঁছে যায়। তারা বিল্ডিংয়ের মধ্যে গিয়ে দেখতে পায় একটি রুমের মধ্যে সেই স্ক্যামের গ্রুপ বসে আছে। তারা এগুলি দেখে অবাক হয়ে যায়। তারা ডিসাইড করলো আমরাও এর উপর রুমে থাকবো এবং তাদের সব প্ল্যানের উপর নজর রাখবো। এই স্ক্যামের লোকেরা যেখানে ছিল তার উপরের রুম ভাড়ায় নিল, এবং সেইখান থেকে তাদের প্ল্যানের উপর নজর রাখতে থাকে। যে লোকেশন ট্র্যাকের মাধ্যমে এই 3টি মেয়ে সেখানটায় গিয়েছিল সেই লোকেশন ট্র্যাকারটা এখনও সেই নকল পুলিশের কাছেই রয়েছে, এবং সেই লোকেশন ট্র্যাকের মাধ্যমে নকল পুলিশের সব কথা শুনতে পাচ্ছিল। এবং তারা একদিন শুনতে পায় সেই নকল পুলিশের লিডারের নাম ছিল উদ। উদ একদিন একটি মেয়ের সঙ্গে দেখা করতে যায় এবং সেই মেয়ের সঙ্গে সেক্স করার পর সেই মেয়েটি উদকে অনেক টাকা ক্যাশ ফেরত দেয়, এবং এটা তাদের প্রথমবার ছিল না। উদ এই যত টাকা স্ক্যাম করে পেত সব টাকা সেই মেয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। সেই মেয়েটি অ্যাকাউন্টের বদলে তাকে ক্যাশ ফেরত দিত। সে 3টি মেয়ে তাদের ভালোবাসার কথা জানতে পারে এবং সেই মেয়ের পিছনে একটি মেয়েকে পাঠিয়ে দেয়, এবং সেই মেয়েটি একটি ছেলের সাহায্য নিয়ে সেই মেয়ের পিছু করতে থাকে এবং তার মোবাইল নিয়ে মোবাইলে একটি ডিভাইস সেট করে এই সব জানা তথ্য তার ডিভাইসে ট্রান্সফার করে নেয়। আর এদিকে যেখানটা স্ক্যামের গ্রুপ ছিল বিল্ডিংয়ের মধ্যে, সেখানটা একটি ছেলে বসেছিল, এবং সেই 3টি মেয়ের একটি মেয়ের নাম ওয়াও। ওয়াও বিল্ডিংয়ের পিছনে গিয়ে একটা দড়ি ফেলে প্রবেশ করে একটি রুমের মধ্যে। সেই রুমের মধ্যে থাকা
সেই নকল পুলিশদের কম্পিউটারে একটা ডিভাইস সেট করে দেয়। ওয়াও ডিভাইস সেট করে যখনই সেই দড়ি ধরে আসতে থাকে তখনই সেই দড়ি ছিঁড়ে ধারাম করে মাটিতে পড়ে যায়। এই নকল পুলিশদের লিডার ওদের কাছে একটি কল আসে এবং কল আসার পর সে জানতে পারে তাদের সমস্ত কিছু জানতে পেরে যায় অন্য কেউ, এবং সে একটি ছেলেকে সন্দেহ করে তাকে মারতে থাকে এবং এগুলি সেই তিনটি মেয়ে একটি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছিল এবং সেই ক্যামেরাটি তারা লুকিয়ে সেখানটা রেখে দিয়ে আসে এবং তারা এগুলি দেখে সহ্য না করতে পেরে কাঁদতে থাকে এবং সেই ছেলেটির মুখে একটা বন্দুক ঢুকিয়ে তাকে ভয় দেখাতে থাকে এবং সেই ছেলেটি ভয়ে প্যান্টে পেশাব করে দেয়। এবং এদিকে যে দুটি মেয়ে এগুলি সব দেখছিল তার মধ্যে একটি মেয়ের নাম অন এগুলা দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই তার বন্ধু তাকে ধরে বলতে থাকে, তুমি জানো না আমরা এগুলি কত কষ্ট করে জানতে পেরেছি। কিন্তু অন বলতে থাকে, আমরা কত ভয়ানক জায়গায় আছি, তুমি কি বুঝতে পারছো না? এগুলি বলে অন বাড়ি পালিয়ে যায়। তারপরে দেখতে পাই ওয়াওকে। ওয়াও মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছিল এবং সে হঠাৎ জ্ঞান ফেরে এবং সে উপরে রুমে এসে দেখে কেউ নেই। ওয়াও একটা মেসেজের মাধ্যমে বুঝতে পারে তাদের বন্ধুরা সব বাড়ি পালিয়ে গেছে এবং তখনই সে চিৎকার করে এবং গালাগালি দিতে থাকে। তার কিছুক্ষণ পরে সেও বাড়ি চলে যায় এবং তারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং সে তার স্বামীকে গিয়ে বলতে থাকে যে আমি 5 লাখ না আমার 50 লাখ সেই স্ক্যামারেরা লুট করে নেয়। এগুলি সব কথা তার মেয়ে শুনতে পেয়ে যায় এবং তার মেয়েকে দেখে মনে মনে নিজেকে দোষ দিতে থাকে। ওয়াও বাড়িতে গিয়ে আগের মতোই ক্রিম অনলাইন বিক্রি করার চেষ্টা করে, কিন্তু তার মন লাগছিল না এবং সে রেগে গিয়ে সব ফেলে দিতে লাগলো। তখনই হঠাৎ একটা চিৎকার শুনতে পায় এবং ওয়াও ছুটে গিয়ে দেখে তার দাদি মাটিতে পড়ে আছে। দাদির হাতে অনেকগুলি ঘুমের ট্যাবলেট দেখে ওয়াও বুঝতে পারে সেই ট্যাবলেট খেয়েছে দাদি। ওয়াও এগুলি সব জানতে পেরে দাদিকে হসপিটালের মধ্যে নিয়ে যায় এবং দাদির মোবাইল দেখে বুঝতে পারে সেই স্ক্যামের লোকেরা আবার দাদিকে ফোন করে দাদির সব টাকা লুট করে নিয়েছে এবং ওয়াও তার বন্ধুকে সব দেখাতে থাকে। এবং এদিকে তার মেয়েকে ছাড়তে গিয়ে দেখতে পায় সেই ওদের ছেলে সেই স্কুলে পড়ে। ওদের ছেলেকে দেখে একটা প্ল্যান করে। আবার তার বন্ধুদেরকে ডেকে সব প্ল্যানের কথা তাদেরকে বুঝিয়ে বলে। আর এদিকে সেই নকল পুলিশের লিডার একটি মেয়েকে ধরে মারতে থাকে এবং সেই মেয়ের নাম ইউই সেই দাদির মোবাইলে মেসেজ করে এবং তার সঙ্গে ভালো মন্দ কথা বলে এবং সেই ইউই দাদির টাকা লুট করার বদলে দাদিকে টাকা দিয়ে এসেছিল। আসলে ইউই যখন গরিব ছিল তার ছেলেকে খাওয়ানোর জন্য চুরি করত এবং চুরি করে একদিন সেই দাদির দোকানে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেই দাদি তাকে টাকা দিয়ে হেল্প করে। তার বদলে ইউই সেই দাদির লুট করা টাকা রিটার্ন করে দাদিকে দিয়েছিল। এগুলি সব কথা জানতে পারে তার মোবাইল দেখে। উইকে মারতে থাকে তখনই ওদের মোবাইলে একটি কল আসে। সেই কলটি ছিল ওদের স্ত্রীর। তার স্ত্রী বলে, স্কুল থেকে ফোন এসেছিল, স্কুলে আমাদের ছেলে নেই, স্কুল থেকে কোথাও পালিয়ে গিয়েছে। এগুলি শুনে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তার ছেলেকে খুঁজতে বেরিয়ে যায়। সে 3টি মেয়ে বাইরে বসে ওদের কথা শুনছিল। তখনই বেরিয়ে গেছে দেখে তাদের মধ্যে 2টি মেয়ে বেরিয়ে যায় এবং সেই ছেলেটি ওজে সেই ওদের পিছা করতে থাকে এবং তখনই সেই নকল পুলিশের কম্পিউটারে একটা গান ভেসে আসতে থাকে এবং সে গানের ভলিউম অনেক ছিল এবং একে একে সব কম্পিউটারে সব গান চলতে থাকে। এগুলি দেখে তাদের একটা লিডার সবাইকে নিয়ে উপর বিল্ডিংয়ে চলে যায় এবং দেখতে থাকে সেই ছেলেটি ওজে তাদের কম্পিউটার হ্যাক করে সেই গানটা চালিয়ে দিয়ে এসেছিল। এটা দেখে সেই ছেলেগুলি সেই ওজের কম্পিউটার ভাঙতে থাকে। আর এদিকে সেই 3টি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম ওয়াই সেইখানটা লুকিয়ে ছিল। যখন সব লোকেরা বাইরে চলে যায় তখনই ওয়াই ভিতরে ঢুকে ইউইর হেল্প করতে থাকে। ইউইর হাতে থাকা বাঁধন খুলে দিতে থাকে। তখনই সেই ছেলেরা ওজের কম্পিউটার ভাঙতে থাকে। তখন তাদের মধ্যে একজন বুঝতে পারে নিচে কিছু প্রবলেম হয়েছে। তখনই সেই ছেলেটি নিচে এসে
ওয়াই এবং ইউইকে দেখতে পেয়ে যায়। দেখতে পেয়ে তাদেরকে মারতে আসছিল, তখনই তার পিছন থেকে কেউ তাকে গুলি মেরে দেয় এবং হঠাৎ সে সেখানটা মরে যায়। এবং সেই লোকটি ছিল আগে যেখানে উদ এবং ইউই মোবাইল স্ক্যামের কাজ করত, সেখানকার আসল লিডার। এগুলি সব জানতে পেরে সেই লোকটিকে পাঠিয়েছিল। উদ তাদের বসের কথা জানতে পেরে সে তার বন্ধুদেরকে ফোন করে বলে দেয় সব কম্পিউটার এবং ল্যাপটপ ভেঙে দিতে এবং সব প্রমাণ নষ্ট করে দিতে। এদিকে ইউই সেই উদের সব কথা সেই লোকটিকে বলে দেয় এবং সেই লোকটি খুশি হয়ে তাকে অনেক টাকা দেয়। সেই টাকাটি নিয়ে ইউই পালিয়ে যায়। সেখানে ওয়াই একা ফেঁসে যায় এবং সেই লোকটি বন্দুক দেখে ওয়াইকে ভয় দেখাতে থাকে এবং বলতে থাকে, তুমি এখানে কি করছো, তুমি কে? তখন ওয়াই কিছু বলতে না পেরে ওদের কল রেকর্ডিং এবং তাদের প্রমাণ সব দেখিয়ে দিতে থাকে। তখনই সেই লোকটি বলে, তুমি এত কিছু কী করে জানতে পেরেছো? তখনই ওয়াইকে মারতে যায়। তখনই সেখানটা একটা পুলিশ চলে আসে এবং তার দুজনের সঙ্গে মারামারি হতে থাকে এবং সেখানে অনেক পুলিশ চলে আসে। এদিকে ওদের পিছু করছিল অন এবং এজে। হঠাৎ অন ওদের মোবাইলে ফোন করে তার ছেলের ব্যাপারে ভয় দেখাতে থাকে এবং বলতে থাকে, তোমার অ্যাকাউন্টে যা টাকা রয়েছে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, নাহলে তোমার ছেলেকে মেরে দেবো। এবং তখনই একটা ভিডিও পাঠায় ওদের মোবাইলে একটা ভিডিও পাঠায় সেই ছেলেকে বেঁধে রেখেছিল এবং সেই ছেলেটি তার বাবা মানে উদকে খুঁজতে ছিল। এটা দেখে উদ ভয় পেয়ে যায়। তখনই উদ বলতে থাকে, আমার ছেলেকে ছেড়ে দাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা মেরে দেবো। তখন উদ টাকা মারতে যাবে, তখনই তার ঘর থেকে তার স্ত্রী ফোন করে বলে দেয়, এই তোমার ছেলে বাড়ি চলে আসছে। এবং উদ বুঝতে পারে এগুলি সব হ্যাক করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন উদ টাকা না মেরে আরও তাদেরকে গালাগালি দিতে থাকে। তখন অন রেগে গিয়ে সেই গাড়ি নিয়ে উদের গাড়িতে ধাক্কা মারতে থাকে। তখন হঠাৎ উদের গাড়ি লউটে পড়ে যায় এবং উদ সেইখানটা অজ্ঞান হয়ে যায়। এবং তখনই অন গিয়ে তার মোবাইল নিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়। অন নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে পিছন ঘুরে আসবে, তখনই উদ উঠে গিয়ে একটা বন্দুক নিয়ে অনকে মারতে যায়। তখন ওয়াও একটা গাড়ি নিয়ে এসে উদকে ধাক্কা মেরে দেয় এবং তখনই উদের সেইখানটা